কালের বিবর্তনে সভ্যতার উৎকর্ষ সাধনে গড়ে উঠেছে নতুন নতুন জনপদ। এই জনপদ মানুষের কত উপকারে আসতে পারে সেটা আমরা ইতোমধ্যে জেনে গেছি। দর্শক, এমন একটি জনপদের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ঝিনাইদহ জেলার সর্ববৃহত্তর যে শ্মশানটি অবস্থিত আমাদের ঠিক পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো জশাইখালী শ্মশান, যেটি ঝিনাইদহ জেলার সর্ববৃহত্তর শ্মশান। আমরা এই শ্মশানটি সম্পর্কে জানবো এবং এই জনপদ সম্পর্কে জানবো। মানুষ যে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে সেটা আপনাদের আজকে তুলে ধরবো। এই রাস্তাটি শত শত বছরের পুরাতন হলেও এই রাস্তার কোনো সংস্কারের কাজ এ পর্যন্ত কেউ হাতে নেয়নি। যেগুলো সংস্কার বা যেগুলো নির্মাণের কাজ শুরু হয়েছে সেগুলো একেবারে ঠুনকো। এই রাস্তার যে কতটুকু গুরুত্ব বা এই জনপদের যে কতটুকু গুরুত্ব, সমস্ত কিছু আপনাদের সাথে আলোকপাত করার চেষ্টা করব। ধর্মবর্ণের সেতুবন্ধন ডাফুলবাড়ি জশাইখালী শতবর্ষী সড়ক আজও অবহেলিত। ঝিনাইদহ জেলার ডাফুলবাড়ি হাই স্কুল থেকে জশাইখালী শ্মশান পর্যন্ত বিস্তৃত একটি শতবর্ষী রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। এটি শুধু একটি সড়ক নয়, বরং একদিকে জশাইখালী কালী মন্দির ও প্রাচীন শ্মশান এবং অন্যদিকে ঈদগাহ মসজিদ ঘিরে গড়ে ওঠা এক অসাধারণ ধর্মীয় সহ অবস্থানের প্রতীক। প্রতিদিন এ রাস্তায় চলাচল করেন হাজারো পুণ্যার্থী, মুসল্লি, ছাত্রছাত্রী, কৃষক ও ব্যবসায়ী। জশাইখালী শ্মশান কেবল একটি সৎকার স্থান নয়, এটি এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি পবিত্র ধর্মীয় ঐতিহ্যবাহী স্থান, যেখানে শত বছর ধরে সৎকার সম্পন্ন হয়ে আসছে। এটি অনেক মানুষের শেষ গন্তব্যের পথ। আমাদের জন্মের আগের থেকেই দেখছি এটা খুব ভয়ানক জায়গা এবং খুব সুন্দর জায়গা, আকর্ষণীয় জায়গা। আর আমাদের এই মায়ের মন্দিরটা একটা জাগ্রতম বলে সবাই আমরা এই অঞ্চলের মানুষ বা এলাকার মানুষ সেটা তাকে শ্রদ্ধা করে। আর এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই না, এখানে প্রতি বছর কার্তিক মাসের যে অমাবস্যাটা হয়, এই অমাবস্যা এখানে একটা বার্ষিক একটা পূজা হয়। আচ্ছা আচ্ছা। এই পূজায় না দেখলে বিশ্বাস হবে না, এখানে আনুমানিক 50 থেকে 1 লক্ষ লোকের সমাগম ঘটে। ওই দিন 50 থেকে 1 লক্ষ লোকের সমাগম ঘটবে। মানে সেটা মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলে একটা মিলন মেলায় পরিণত হয়। শ্মশানের প্রধান অনুষ্ঠান কি এটা? এই শ্মশানের প্রধান অনুষ্ঠানই একটা হয়, বার্ষিক অনুষ্ঠানটা, ওইটা প্রধান অনুষ্ঠান। আর এমনি প্রতিদিনই এখানে নিত্য পূজা হয় এবং প্রত্যেক শনি মঙ্গলবারে এখানেও একটা পূজা হয়। ওই দিনকেও প্রচুর লোকের সমাগম ঘটে এবং যত ভক্তই আসুক তাদের হচ্ছে প্রসাদ বিতরণ করা হয়। এমন একটি সংবেদনশীল স্থানের সঙ্গে সংযুক্ত রাস্তা ভেঙে পড়া কেবল ভৌত কাঠামোর অবহেলা নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক অবজ্ঞাও। রাস্তাটির অপর প্রান্ত যুক্ত হয়েছে ঝিনাইদহ জেলা শহরে প্রবেশ করার একমাত্র পথ। এই প্রান্তে অবস্থিত গ্রামের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাচীন ঈদগাহ ময়দান, যেখানে এলাকার মুসলিম সম্প্রদায় খুবই সম্প্রীতির সাথে মিলিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। أما بعد فيا أيها المسلمون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد এই রাস্তার দুই পাশে রয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক কাঠামো,
বিশাল মাঠ, বিল, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা। কৃষকরা এখান দিয়ে ফসল নিয়ে আসেন বাজারে, শিক্ষার্থীরা যাতায়াত করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে। কোথাও গর্তে ভরা রাস্তা, কোথাও ইট উঠে গিয়ে কাদামাখা দুর্ভোগ। এই সড়কটি সংস্কার শুধু উন্নয়নের দাবিই নয়, এটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায় এবং মানবিক অধিকার প্রতিষ্ঠার একটি প্রয়াস। এখানে সড়ক মেরামত মানেই একটি জনপদের সম্মান রক্ষা, একসাথে চলার পথকে সুগম করা। ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক রাস্তাটি সংস্কার করুন, যাতে এই জনপদের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমভাবে উপকৃত হয়। বিপ্লব রাজ, নিউজ ডেস্ক, ঝিনুক মিডিয়া। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।